নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা এবং আগামী নতুন বছর 2026 খ্রিস্টাব্দের প্রীতীয় শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেক পরিবারের সদস্য আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই সুস্থতা কামনা করি। তরবারি সুন্দর মন সুস্থ জীবন, এটাই আমার নামাবলী। তো আমি বলছিলাম যে আমরা সবাই পৃথিবীর যত প্রাণী জীব থেকে শুরু করে যাদের প্রাণ আছে বা জীবন আছে তার শ্রেষ্ঠ আমরা। কিন্তু প্রতিনিয়ত প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে আরও যে গণমাধ্যমগুলো আছে, আমরা প্রতিনিয়ত চোখে পড়ছে আগামী 26-এ নির্বাচন নিরিখে একটা বাজার গরম করার একটা প্রেক্ষাপট পরিস্থিতি। সে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে হতে পারে, রাজনৈতিক চাপানোত্তর উন্নয়নের পাঁচালী হতে পারে, আবার দুর্বৃত্তায়নের যে প্রাতিষ্ঠানিক রূপ তার একটা বহিঃপ্রকাশ ঘটতে পারে, আবার ডাবল ইঞ্জিন সরকারের একটা আঙ্গিক প্রেক্ষাপট তৈরি হতে পারে। তো আমি রাজনীতি করতে ভালোবাসি। স্টুডেন্ট লাইফ আমার, রাজনীতি হাতে খড়ি, মহিষাদল রাজ কলেজ, প্রাচীন ঐতিহ্য, তাম্রলিপ্ত বন্দরও সহ তার আঙ্গিক রাজবাহাদুর গড়গের সাহেবের প্রতিষ্ঠিত সেই রাজ কলেজে 11 খড়ি রাজনীতি শুরু। তো আমি সেই অতীত ইতিহাসের মধ্যে যাচ্ছি না। বর্তমান প্রেক্ষাপটে পশ্চিমবাংলার টানা 3টা টার্ম 26-এ কমপ্লিট হবে তৃণমূল সরকার। যে সরকারটা এসেছিল মামাটিসের সরকার, সততার সরকার, মেহনত মানুষের সরকার, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি সরকার, যারা আমার মতো কি ভাষায় বলা যেতে পারে সারা দেশের মধ্যে একদমও নিম্নমুখী, নিম্নগামী, নিম্নমানের চোখে দেখা, তাদেরকে অনেক রকমই ফুলঝুরি প্রতিশ্রুতি দিয়ে আসা সরকার। তো কোনো ক্ষেত্রেই কোনোটাই কিন্তু পরিপূর্ণভাবে সদর্থ ইঙ্গিত আমরা পাইনি যে সরকার যা কিছু প্রতিশ্রুতি দিয়ে আসছিল। বরং উল্টোটাই, যতটা নিংড়ে নেওয়া যায়, যতটা শোষণ করা যায়, যতটা ধমক চমক, আতঙ্ক, ভয় ভীতি প্রদর্শন করে বাজারকে গরম রেখে সরকারে প্রত্যাবর্তনে অর্থাৎ আবার আসা যায়, এরকম করে 3টা টার্মে সরকার চলছে। আমার বক্তব্য, উন্নয়নের পাঁচালী কালকে দেখলাম কয়েকটা টোটো করে বেরিয়েছে, অন্যান্য জায়গায় বেরিয়েছে কিনা জানি। আমি মহিষাদল বিধানসভার একজন সুচিন্তিত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক। আমার বক্তব্য, উন্নয়নের যে ধারা গতি, তার যে প্রকৃতি, যে ধরন, এই বিষয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে, চেনে, বুঝে। যে শুরুতে বলেছিলাম যে বিভিন্ন রকম যে প্রচার মাধ্যম, এটা সবাই দেখতে পাচ্ছে। এই পারপাসটা বাদ দিয়ে দয়া করে বেকার শিক্ষিত যুবক বা যুবতী, ভবিষ্যৎ প্রজন্মের কয়েকটা তো জেনারেশন নষ্ট করে দিলেন মাননীয়া, দয়া করে একটু সেদিকে দেখুন না। প্রত্যেকটা ক্ষেত্রেই যদি হাইকোর্টের অ্যাঙ্গেলে, নির্দেশিকা, সুপ্রিম কোর্ট বেঞ্চ ইত্যাদির অ্যাঙ্গেলে চলে, তাহলে তো সরকারের থাকা না থাকার কোনো গুরুত্বই নেই। আমি মনে করি ভারতবর্ষ বহুদলীয় ব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, পশ্চিমবঙ্গ একটা রাজ্য, এটা এখনও একটা দেশ হয়ে যায়। বিভিন্ন রাজনৈতিক লোক বিভিন্ন কথা বলছে, কিন্তু এখনও দেশ হয়ে যায় না। আপনি কি চাইছেন জানি না। অন্তত শুধু বর্তমান যে সরকার আছে সেটার উপরে অবশ্যই ভিত থাকবে যে অভিভাবক হয়ে তার পরিবারে যারা সদস্য তার দায়িত্ব বর্তায়। পাশাপাশি আরও যে শাসক দলের বিরোধী দল আছে তাদেরও কাছে আমার করজোড়ে বিনীত অনুরোধ, শাসক পক্ষের উপরে অবশ্যই চাপ থাকবে। অন্তত বেকার শিক্ষিত যুবক যুবতী, তাদের দিকেও একটা গঠনমূলক প্রস্তাব থাক, ইঙ্গিত থাক। ক্ষমতায় আসা যাওয়া এটা চলবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই বাতাবরণ, সেই পরিবেশ আমরা শিক্ষিত যুবকদের প্রতি, যুবতীদের প্রতি দেখাতে পাচ্ছি না। আমরা যারা, আমি কি পেশায় আছি বারে বারে আমার বলাটা বোধহয় কেমন লাগবে, আমাদের মতো অনেক স্বপ্ন দেখে এরকম অত্যন্ত কম সাম্মানিক মজুরিতে
শুধু আমি একটা স্কুলে আছি নয়, এরকম বহু অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্যে বিভিন্ন প্রশাসনিক অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আছে। দয়া করে তাদের দিকটা একটু দেখুন, বাঁচান। কারণ ভবিষ্যতের যে স্বপ্ন অঙ্কিত বীজ আমাদের মধ্যে ছিল, আমরা কোনো অংশে কিন্তু সেটাকে সদর্থক ইঙ্গিত, আমাদের যে সন্ততি, আমাদের যে পরিবার, আমরা কিন্তু মেনটেন করতে পারছি না। আমি বলে ফেলি ঠোঁট কাটার মতো, অনেকে বলে না। আরে আমি আমার যেটা করি, আমি যেভাবে মানুষ হয়েছি, আমি যদি পাবলিকের কাছে বলি, হ্যাঁ এটাও ঘটনা, একটা শ্রেণীর দুর্বৃত্ত প্রাতিষ্ঠানিক বলা হয়, তার একটা দুর্বলতার সুযোগ খুঁজে সেই সুযোগগুলি সামনে এনে তাকে দুর্বল করার চেষ্টা করে। আমি কিন্তু সেই প্রবৃত্তির সেই ধরনের নয়। আমার জীবনে অনেক ঝঞ্ঝাট ঝড় গেছে, জানি না আগামী দিনে কী সামনে আসবে, কিন্তু আমি যেটা করি সামনাসামনি করি, যাকে বলা হয় ফন্টে করি, মানুষের সামনে মিলেমিশে বন্ধুত্ব আকারে সৌহার্দ্য ভাতৃপ্রতিম সম্পর্ককে করি। এখানে কোনো হিংসার বাতাবরণ নেই, কোনো অস্বস্তির বাতাবরণ নেই। আমরা আজ আছি, কালকে চিরতরে বিদায় নেব, কিন্তু রেখে যেতে হবে আমাদের কিছু চিহ্ন, কিছু স্মৃতি। সে উদ্দেশ্যে আমার ধর্ম মানব ধর্ম, আমার ধর্ম, আমি হিন্দু হয়ে জন্মেছি, আমার হিন্দু আমার শ্রেষ্ঠত্ব ধর্ম। ধর্ম নিয়ে অনেক উচ্ছৃঙ্খল, অনেক কিছু হবে, কিন্তু প্রত্যেকের ধর্ম প্রত্যেকে শ্রেষ্ঠ, কিন্তু বিশ্বশ্রেষ্ঠ হিন্দু ধর্ম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আসুন আমরা একটা সুন্দর বাংলা গড়ে তুলি, যে বাংলাকে নিয়ে আমরা সারা ভারতবর্ষে গর্ব করতে পারবো। একটা সময় বিহারকে নিয়ে নানান তাচ্ছিল্য ভরা ট্রেনে থেকে শুরু করে সর্বত্র শুনেছি। আজ বাংলাকে নিয়ে যেন একটা হেয় প্রতিপন্ন। হ্যাঁ, বিরোধী রাজনৈতিক দল অনেক কথা বলবে, কিন্তু বাস্তবিক আপনার দলে যারা আছে, অর্থাৎ মাননীয়ার দলে, তৃণমূলের দলে যারা আছে, তারা কি বলছে, তাদের বার্তা কী যাচ্ছে? অনুরোধ, অন্তত শিক্ষিত জেনারেশনের স্বপ্নকে নয়ছয় করবেন না। 26,000-এর চব্য নিয়ে এটা বলার তো অপেক্ষা নয়, 32,000 চব্য নিয়ে তো এই কথা বলার নয়। কোনো অংশে কোনটা সদর্থক স্বচ্ছ হয়েছে, খুব সংশয়ের বাতাবরণ তৈরি করে। ধন্যবাদ বন্ধু, একটু বলতে ভালোবাসি ইউটিউব বন্ধুদের, পারলে আমাকে খিস্তি মারুন, সামনাসামনি একবার ডাকুন, কিন্তু আমার স্বপ্ন, ভবিষ্যতের স্বপ্ন, আমার স্বপ্ন ভবিষ্যতের জন্য কিছু রেখে যাওয়া, যারা তৈরি করে কিছু বাঁচতে পারবে, বাঁচাতে পারবে, তাদের সঙ্গে। আবার শেষে আমার বক্তব্য, তরবারি, সুন্দর মন, সুস্থ জীবন কামনা করে আমার কথাগুলো এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।